আমাদের মাগুরা যে আসিয়া নামে মেয়েটা ধর্ষণ হয়েছিল সেই মেয়েটা আজকে মারা গেছে। আমাদের এখন রাত বাজে 4টা সেহেরি টাইম। তো উঠে আমরা দেখলাম যে ফেসবুকের মধ্যে শুধু এটাই ঘুরপাক করতেছে। এত খারাপ লাগতেছে, এত মায়া লাগতেছে মেয়েটার জন্য, খুব মায়া লাগতেছে। তো আল্লাহ যেন ওকে বেহেশতে নসিব করে, অবশ্যই তো ও বেহেশতেই যাবে। কিন্তু তার আগে যেন আল্লাহ এই যে যারা ধর্ষণ করলো এদের জন্য একটা বিচার আল্লাহ করে দেয়। ওর ওর জানাজার আগে যেন এদের জানাজাটা হয়, এটা আমাদের চাওয়া। আসলে মাগুরার মানুষ সবাই রুখে দাঁড়ান, সবাই ওই লাশের লাশ বাসায় বাড়িতে আনার আগ দিয়ে জেল থেকে টাইনে হুঁচড়ে বের করে নিয়ে আসা ওদের মারার ব্যবস্থা করেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, পরে যা হয় হবে। সবাই মিলে এটাই করেন। সবার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের মাগুরার সমস্ত মানুষের কাছে একটাই রিকোয়েস্ট, ওদেরকে জেল থেকে বের করে নিয়ে আসা, টানে হিসড়ে রাস্তায় নিয়ে আসা, ছিঁড়ে ছুটে খাইয়ে ওদেরকে মানে পাথর নিক্ষেপ করেন, মানে ওদের যা মন চায় কইরা রাস্তার ভিতর মাইরা পুইতা আগুন ধরাইয়া মারেন, ওদের জানাজার দরকার নাই। এইটুক আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। আসলে সবাই তো অপেক্ষায় করতেছিল কি হয় কি হয়, ও তো মারাই গেল, তাই না? তো এখন তো অ্যাটলিস্ট ওদেরকে বিচারটা করেন, অ্যাটলিস্ট ওর ওর জানাজা পড়ার আগে এদের জানাজার ব্যবস্থাটা অ্যাটলিস্ট করেন এখন প্লিজ সবাই। খুব মায়া লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। ভোর 4টা বাজে এখন, তারপরেও মনে হলো আচ্ছা একটা ভিডিও করি। যেহেতু আমরা প্রথম আলো থেকে নিউজটা পাইলাম, সেহেতু এটা বলাই যায়। আর আমাদের মাগুরার অনেক মানুষ এই স্ট্যাটাসটা দিচ্ছে, দেখে মনে হলো এটা তাইলে সত্যিই খুব মায়া লাগতেছে, খুব খারাপ লাগতেছে। আল্লাহ সঠিক বিচার করিও। আছি আর মা বাবা, এই দুজন মানুষের জন্য খুব খারাপ লাগতেছে যে বাবাটা কিন্তু সুস্থ না, অসুস্থ, অনেক অসুস্থ, প্রতিবন্ধী। হ্যাঁ, আমরাও মানুষ, আপু স্বপ্না আপু গেছিল, কয়েকটা ভিডিও বানাইছে দেখছি। তো দেখে মনে হয়েছে খুবই অসহায় একটা ফ্যামিলি, খুব সহজ সরল প্রকৃতির। ওর মেয়েটার মা যে সবার ইন্টারভিউ দেখে যেটা মনে হয়েছে। আর গ্রামের মানুষ তো আছে কিছু গিট্টিবাজ, কিছু শয়তান, কিছু স্টুপিড, কিছু বেয়াদব মার্কা, এগুলো আছে, কিন্তু এর মাঝে কিছু ভালো মানুষও, সহজ সরল মানুষও আছে। তো তাদের জন্য খুব বেশি মায়া লাগতেছে, খারাপ লাগতেছে যে আসলে কি একটা অবস্থা যে মেয়ের বাড়ি একটা মেয়েরে পাঠাইলো আর সেখান থেকে একটা লাশ হয়ে ফিরলো। সন্তান যতগুলোই থাকুক না কেন, একটা মায়ের 3টা 4টা 5টা 7টা যতগুলো সন্তানই থাকুক না কেন, কোনো সন্তানের প্রতি কোনো সন্তানের মায়া একটু একটার চেয়ে একটা কোনোটার থেকে কোনোটার প্রতি মায়া কম থাকে না, এক চুল পরিমাণ মায়া কম থাকে না। আর তো আর যেটা চলে যায় সেটার প্রতি আরো যে কি মায়া থাকে, কি মহব্বত থাকে, এটা যাদের হারাইছে শুধু তারাই বুঝবে। এটা আসলে কাউরে বোঝানোর মতো, কাউরে বলার মতো কিছু নাই। এটা এত মায়া এত লাগে, বলার মতো না। যাই হোক, ওর বোন তো আছে, আবার ওর মা বাবা সবাই বাড়িতে। লাশটা নিয়ে আসবে যখন, গ্রামের মানুষ যখন দেখবে, মানে কি একটা অবস্থা হবে, কি একটা পরিবেশ সৃষ্টি হবে, তাই না? আমার মানে আমি প্রবাসে থেকে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমাদেরও দেশে আমার কত আপন মানুষ মারা গেছে, অনেক অনেক, আমি 8টা বছর বাংলাদেশে যাই না, অনেক অনেক আপন মানুষ আমার মারা গেছে, আমরা দেখতে পারি না। অনেক একদম কাছের আপন মানুষগুলা মারা যায়, আমরা দেখতে পারি না। বিদেশে থাকি কিন্তু দেশের কোনো দুর্ঘটনার কিছু শুনলেই নিজের কাছে খারাপ লাগে, নিজেদের কাছে খারাপ লাগে যে মনে হয় যে এটা আমার নিজের সাথে হচ্ছে, আমার নিজের সাথে ঘটতেছে। তো সেটাই শেষ কথা, সেটাই বলবো যে সঠিক বিচারটা যেন হয়, অবশ্যই যেন ওদের ফাঁসির ব্যবস্থা খুব দ্রুত হয়। আর আমরা বলছি যে মাগুরা থেকেই ফাঁসিটা শুরু হবে, নারী নির্যাতনের, ধর্ষণের যে বিচার, এটা আমাদের মাগুরা থেকে ইনশাল্লাহ শুরু হবে। আমি খুব বেশি আশাবাদী, আমাদের মাগুরা যে লয়াররা আছে, যে জজ আছে, যারা আদালতে যারা কাজ করে, সবার প্রতি খুব আশাবাদী যেন আমাদের মাগুরা থেকেই এই ধর্ষণের বিচার, ফাঁসিটা হওয়া শুরু হয়। আমরা খুব আশা করতেছি যেন খুব শীঘ্রই আমরা শুনতে পারি যে ওই মানুষগুলার ফাঁসি হয়েছে। আছি আর মা বাবার জন্য থাকলে কিছু বলে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই। সবাই ওনাদের প্রতি একটু খেয়াল রাখবেন, ওনাদের প্রতি একটু সহনশীল হবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।